হ্যালো, গুড ইভিনিং সবাইকে। এটা যদিও ছিল আমাদের মর্নিং থেকে ব্লগ স্টার্ট করেছিলাম, তো এখন যেহেতু এডিট করছি তাই সবাইকে গুড ইভিনিং বললাম। আর এটা ছিল আমাদের সেদিন দীঘার নেক্সট ডে ব্লগ স্টার্ট করেছিলাম। তো সকালে আমরা পরোটা খাওয়ার পর সবাই মিলে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। এদিকে আমি কাঁকড়া খাওয়া বলে জেদ করেছিলাম, তাই উনি আমার জন্য কাঁকড়া নিয়ে এসেছিলো। তো রান্নাবান্না করে খেতে খেতে আমাদের 5টা বেজে গেছিলো। তারপরে সবাই মিলে প্ল্যান করলাম যে ঘরে বসে না কাটিয়ে ঘুরতে যখন এসেছি একটু বাইরে থেকেই ঘুরে আসি কোথাও। তো তাই সবাই মিলে একটু রেডি হয়ে আমরা ঘুরতে বেরোবো বলে ঠিক করলাম। তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাই ঘুরতে। তো নিজেকে একটু আয়নায় দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছিলো। তারপর উনিও আমার সাইডে চলে এসে দুজন মিলে দেখছিলাম কেমন লাগছে। তারপরে সব কটা মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখলেই পুরোটা বুঝতে পারবে। তো এদিকে আমার পুচকিও রেডি হয়ে গেছে, আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, আর বাকিরা তো আছে। এই দেখো সব কটা মিলে বেরিয়েছি। আর এদিকে আমার দিদিটার কী অবস্থা, দুই পুচকিকে নিয়ে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো আমি সেটারই মজা নিচ্ছিলাম। আর তারপরেই যেতে না যেতেই দেখি এখানে একটা প্যান্ডেল এখনও রয়েছে। তো দেখে মনটা খুব খুশি হয়ে গেল, আর সোজা দৌড়াতে চলে গেলাম মায়ের দর্শন নেওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাবে মাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছিল। তো বেশ ভালোই লাগছিলো, আর সবাই মিলে এরকমভাবে ঠাকুর দেখলাম, বেশ ভালোই লাগলো। কারণ আমার দুর্গাপুজো সেরকম খুব একটা ভালো কাটেনি, কারণটা তোমাদের ভিডিওর ফার্স্টেই বলা হয়েছিল। আর এটা ছিল আমার মেসো। আর তারপরে আমরা সবাই মিলে চাটা খেয়ে নিলাম একটুখানি, হালকা হালকা শীতও লাগছিল। তো গরম গরম চা খেলাম, বেশ ভালোই লাগলো। তো সবাই মিলে এখানে চাটা খাওয়া হচ্ছিলো, মানে চা পার্টি করা হচ্ছিলো এক কথায়। আর উনি তো আমার চা খায় না, তাও সেদিন চা খেয়েছিল। তো তারপরে আমরা হাঁটতে চলে গেলাম একদম সমুদ্রের কাছাকাছি, মানে সি বিচের সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কত আলোয় ভর্তি হয়ে আছে। আর চারিদিকে এত লোকজন দেখে মনটা খুব ভালো হয়ে গেল, কারণ অনেক দিন এভাবে আমরা কোথাও ঘুরতে যাইনি, প্রায় অনেক দিন হয়ে গেছে, 1 বছরের কাছাকাছি। তো তারপরে আমরা এরকমভাবে চারিদিক দেখতে আমরা চলে গেলাম একদম সোজা সমুদ্রের খুব কাছাকাছি। আর এদিকে সবার কেনাকাটি দেখছিলাম, বাচ্চাদের বায়না দেখছিলাম, আর এদিকে বাবলস উড়ানো দেখছিলাম। সবটা মিলিয়েই যেন একটা অন্যরকম পরিবেশ। তো এইসব দেখতে আমাদের টাইম কেটে যাচ্ছিলো। তারপরে আমরা সোজা চলে গেছিলাম একদম সমুদ্রের কাছে। তো সমুদ্রের কাছে মানে পাড়ে বসে সবাই মিলে একান্তে একটু টাইম কাটাচ্ছিল। একদম এই পরিবেশটা যেন মনোমুগ্ধকর পরিবেশ মনে হচ্ছিল। এই রিফ্রেশমেন্টটা আমার প্রচণ্ড দরকার ছিল, কারণ সারাদিন কাজ করার পর এত টায়ার্ডনেস থাকে, তো একটু রিফ্রেশমেন্ট তো দরকারই ছিল। তো দুজন মিলে একটু আলাদাভাবে টাইম কাটাচ্ছিলাম। তো তারপরে সবাই মিলে বসে গল্প করতে কখন যে টাইম কেটে গেছিলো আমরা বুঝতেই পারিনি। তারপরে চলে গেলাম মাছ বাজারে গিয়ে দেখি কত রকমের মাছ, আর এইদিকে কত রকমের ঠাকুর, কত রকমের মিরর, কত রকমের গলার সেট, কত রকমের টেডি, সব মিলিয়ে বেশ সুন্দরভাবে আজকের দিনটা কেটে গেল। তো তারপরে এই ফুলটাকে কে চেনো, নিশ্চয়ই সবাই চিনতে পেরেছো। আর এভাবেই আমাদের সেদিনটা কেটে গেছিলো। নেক্সট দিন আবারও বেরিয়ে পড়ার জন্য উনি একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলো, যেহেতু উনি বাজার যাবে। তারপরে আমরা সবাই মিলে একটু রেডি হয়ে গেলাম, যেহেতু মেয়েদের একটু টাইম লাগে রেডি হতে। আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম মিশো থেকে। তো খুব একটা খারাপও আসেনি, আবার খুব একটা ভালোও আসেনি, মোটামুটি ভালোই লাগছিলো দেখতে। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়লাম একদম উদয়পুর যাওয়ার উদ্দেশ্যে। তো বেরিয়ে রাস্তায় দেখি কি অল্প বৃষ্টি পড়ছে। আর এদিকে আমরা গাড়িতে বসেও পড়েছিলাম, তো খুব একটা বৃষ্টির জন্য প্রবলেম হয়নি। তো চারিদিকে রাস্তাটাও দেখছিলাম, বেশ ভালো লাগছিলো, একদম ফাঁকা রাস্তা ছিল, খুব সুন্দর লাগছিলো ওয়েদারটা। তবুও বৃষ্টি পড়ছিলো বলে একটু মন টন খারাপ হচ্ছিলো, কারণ আমরা এত সুন্দর করে রেডি হলাম যে ফটো তুলবো, ভিডিও বানাবো, সেরকম আর কিছুই করা যাবে না, এটা ভেবেই মনটা খারাপ করছিলো। তারপর আমরা একদম ডেস্টিনেশনে আমাদের পৌঁছে গেলাম। তারপরে চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, কারণ আমি উদয়পুর, এটা আমার ফার্স্ট টাইম, দীঘাতে যদিও এটা আমার সেকেন্ড টাইম, আর উদয়পুরে এটা আমার ফার্স্ট টাইম। তো চারিদিকের পরিবেশটা দেখছিলাম যে কীরকম, তো ভালোই লাগছিলো। চারিদিকটা একটু কাদা, সমুদ্রের পার কাদা হবে না কী হবে, আমিও না কীরকম পাগলের মতন কথা বলি।
আর তারপরে সমুদ্রের পাড়ে বসার জন্য ওরা জায়গা বুক করছিল আর আমি আমার মতো বিজি হয়ে গেছিলাম এদিকে সমুদ্রের পাড়ে স্টার ফিশ দেখতে। এবার স্টার ফিশটাকে হাতে ধরবো বলে, কিন্তু একটু কাটা কাটা ব্যাপার ছিল বলে আমি ভাবলাম হাতে যদি লেগে যায়, তাই মাটি নিয়ে ধরলাম। তারপরে তুলে দেখি এটা তো মরে গেছে অনেক আগে, কিন্তু এই চারিদিকে এরকম মরা স্টারফিশ ছিল প্রচুর। তো ওটাকেই আমি জলে ছাড়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু জলের ঢেউয়ে একদমই যাচ্ছিল না। কি আর করা যাবে, ওরকমভাবেই ছেড়ে দিলাম। আর এদিকে এই পুচকিটার সাহস দেখো, আমার পেছন পেছন যাচ্ছে ওই স্টারফিশটাকে আমি ছাড়বো আর ও হাতে ধরবে বলে। আমার ভয় করছে আর ওর এক ফোঁটা ভয় করছে না। এদিকে আমাদের সিট বুকিং হয়ে গেছে আর খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এদিকে হাঁটতে হাঁটতে দেখি একটা মাছ মরে পড়ে আছে আর এদিকে কতগুলো স্টারফিশ মরে পড়ে আছে। তারপর আমি একটুখানি ফটো ভিডিও তোলার জন্য সমুদ্রে একদম কাছে চলে গেছিলাম। তো তারপর সবাই বলে এটা চলবে, তাই জন্য সবাই জ্যাকেট পরে নিচ্ছিল। আর এদিকে দেখো আমার জিজুর নাচ, আর এই কাকুটা সবাইকে জ্যাকেট পরিয়ে দিচ্ছিলো। আর পুচকিগুলো তো ভীষণ এক্সাইটেড হয়েছিল, আর আমার উনিও ভীষণ এক্সাইটেড হয়েছিল, আর আমিও ভীষণ এক্সাইটেড, কারণ আমি এরকমভাবে কখনো এই এক্সপিরিয়েন্সটা কখনো করিনি। এটা আমার ফার্স্ট টাইম বোটে ওঠা। আর এদিকে সবাইকে এক এক করে জ্যাকেট পরানো হয়ে গেল। তারপর আমাকে তো জ্যাকেট পরাচ্ছেই না। আমি তো ভাবলাম আমাকে কি জ্যাকেট পরাবে না, আমি কি এরকমভাবেই সমুদ্রের মাঝখানে যাবো। আর তারপর অবশেষে দেখলাম কাকু না আমাকেও জ্যাকেট পরিয়ে দিল। তারপর সবাই তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছে, কখন ওই বোটে উঠবো, কখন ওই বোটে উঠবো। তো আমরা সবাই মিলে জ্যাকেট ট্যাকেট পরে বাই বাই করে চলে গেলাম বোটে ওঠার উদ্দেশ্যে। তো হুটোপাটা করে দৌড়ে দৌড়ে আমরা যে যার মতো বোটের সামনে চলে গেলাম। তো বোটে সবাই উঠে পড়েছে, আর এদিকে আমি তো বোটে উঠতেই পারছিলাম না। তারপর কোনো রকমে বোটে ওঠার চেষ্টা করে অ্যাট লাস্ট আমি বোটে উঠে পড়েছি। তো এবার আমরা কোথায় বসবো সেটাই ডিসিশন নিচ্ছিলাম। তারপর যে যার মতো বসে পড়লাম যে যার জায়গায়। তো কোনো রকমে আমি তো ভীষণ নার্ভাস ফিল করছিলাম, কারণ এই বোটে ওঠা আমার ফার্স্ট টাইম। এরকম সমুদ্রের মাঝখানে যাব এটা ভেবেই ভীষণ নার্ভাস ফিল হচ্ছিল। তো কোনো রকমে যখন বোটটা চালানো স্টার্ট করলো, আমি একদম একটা ধাক্কায় জলের ঢেউ এমনভাবে ধাক্কা মেরেছে যে আমি বোটের মধ্যে ছিটকে পড়েছি। ভাগ্যিস আমি একটা দড়ি ধরেছিলাম, না হলে তো পুরো একদম উল্টে সমুদ্রের মাঝখানে পড়ে যেতাম। যাই হোক, এভাবেই এনজয় করে আবার ফিরে আসলাম পাড়ে। তারপর বাই বাই করে আমরা চলে গেলাম সোজা সমুদ্রের পাড়ে গিয়ে ওখানে বসে একটু চাটা খেলাম, গল্প টল্প করে একটু আড্ডা টাড্ডা দিয়ে কোনো রকমে কিছু মিছু খাওয়া দাওয়া করে আমরা একটু কিছু হালকা পাতলা কেনাকাটা করলাম। আমরা তো সেরকমভাবে কিছু কিনিনি, তবে মাসি মিশুরা কেনাকাটা করছিল, তারপর দিদিরা কেনাকাটা করছিল। সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঢেউ দেখলাম। আর তারপর দুটো টোটো বুক করে সবাই মিলে আস্তে আস্তে বাড়ি ফিরে গেলাম, কারণ বাড়ি ফিরেও তো রাতের রান্নাবান্না করা বাকি আছে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর তারপর সবাই ফ্রেশ ট্রেশ হয়ে সবাই খাবার বানানোর জন্য সবাই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়লো। এদিকে বাচ্চাগুলো খেলাধুলা করছিল আর আমরা এদিকে রান্নাবান্নার জন্য জোগাড় করছিলাম। তো এদিকে ও মাংসটা ধুয়ে নিচ্ছিল আর এদিকে মাসি চালটা ধুয়ে নিচ্ছিল। আর এদিকে প্রায় আমাদের রান্নাটা টোটালি কমপ্লিট হয়ে এসেছে। আর এভাবেই আমরা সেদিনে রাতটা এভাবেই মজা করে কাটালাম। তো ভীষণ মজা করেছি দীঘায় গিয়ে যে কদিন ছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। Thanks for watching, guys.